হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মারিয়াস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রেজালা। চেষ্টা করেছি আপনাদের সাথে খুব সহজ এবং একটা মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেন রেজালা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি হার্ড চিকেন। আপনারা চাইলেও ব্রয়লার মুরগি দিয়ে করতে পারেন। আমি এগুলোকে রেগুলার সাইজে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা এবং 4টে এলাচ এবং 2টো দারচিনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট। এগুলোকে আমি নেড়েচেড়ে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এগুলোকে আমি নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এগুলোকে আমি এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এবার মশলার সাথে ভালো করে চিকেনগুলোকে মিশিয়ে নেব। মশলার সঙ্গে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে লো হিটে রেখে অপেক্ষা করব 7-8 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন মুরগি থেকে অনেকগুলো পানি বের হয়েছে। আমি এগুলোকে একটু নেড়েচেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আবারও আমি একটা ঢাকনা দিয়ে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু উঠে এসেছে আর চিকেনগুলো কিন্তু মশলার সাথে ভালো করে কষানো হয়ে গিয়েছে। আপনারা যদি ব্রয়লার মুরগি ইউজ করেন সেই ক্ষেত্রে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু কোনো পানি ইউজ করতে হবে না, কারণ মুরগি থেকে যেই পানি বের হয় সেগুলো দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমি যেহেতু এখানে লেয়ার মুরগিটা ইউজ করেছি, এজন্য এখানে আমার মাংসগুলো সিদ্ধ হতে পানি ইউজ করতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছি আমার মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব বাদাম পেস্ট 1 টেবিল চামচ। এগুলোকে মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে আমি আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মাংস রান্নাগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এগুলোকে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি তৈরি করার। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।